আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা অনেকে কমেন্টস করছেন যে ভাই ইমোতে যদি কোনো ফটো বা মেসেজ বা ভয়েস মেসেজ আসে আমি কোনো প্রকার কোনো সাউন্ড শুনতে পাই না। তো এই টপিকের একটা ভিডিও দেওয়ার জন্য যাতে এই ভিডিও থেকে দেখে আমরা সমাধান পেয়ে যাই। তো বন্ধুরা, আজকের আমি সেই টপিকের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের আপনাদের আমি দেখাবো যে ইমোর নোটিফিকেশন নিয়ে যদি কোনো সমস্যা থাকে এটা কিভাবে আপনারা সমাধান করবেন। তো বুঝতে পারছেন, আমরা কিন্তু ইমোটা প্রতিনিয়ত কথা বলার জন্য ব্যবহার করি, মেসেজ করি, ভয়েস মেসেজ পাঠাই, ছবি আদান প্রদান করি। তো কেউ যদি আপনার কাছে ভয়েস পাঠায় বা মেসেজ পাঠায় বা ছবি আদান প্রদান করে, তো এই ক্ষেত্রে যদি ফোনটা একটু দূরে থাকে, আপনি যদি কোনো নোটিফিকেশন বা কোনো রিংটোন বা কোনো সাউন্ড যদি আপনি শুনতে না পান, তাহলে কিন্তু আপনি সেই মেসেজে রিপ্লাই দিতে পারবেন না, অথবা কোনো ফটো আপনি দেখতে পারবেন না। তো এই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা সমস্যা হবে। তো আপনাদের আমি এই সমাধানটা দেওয়ার চেষ্টা করব। আমি চলে যাব মোবাইল স্ক্রিনে, এখানে গিয়ে আলোচনা করব, অবশ্যই সাথে থাকবেন। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আজকের আপনাদের আমি দেখাবো ইমোতে মেসেজ আসলে বা ভয়েস আসলে যদি আপনি কোনো সাউন্ড শুনতে না পান, তো এটা আপনি কিভাবে সমাধান করবেন। ঠিক আছে, তো এর জন্য প্রথমে হচ্ছে আপনারা ইমোটা ওপেন করে নেবেন এবং ইমোর যে সেটিং অপশান আছে সেটিং অপশানে আপনারা চলে যাবেন। তো এই সেটিং অপশানে চলে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নোটিফিকেশন, একদম উপরে এই নোটিফিকেশনটা অন করবেন। অন করার পরে এইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে বিভিন্ন ধরনের অপশান। তো আমরা কি করব, এইখানে কিন্তু কোনো অপশান আমরা চালু করব না। এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন নিচেই, এই একদম উপরে দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশন অল মিউট, এইখানে আপনারা যদি টাচ দেন দেখতে পাচ্ছেন এইখানে লেখা রয়েছে মিউট অল। আপনারা যদি এইখানে যদি টাচ করে দেন তাহলে কি হবে, এইখানে টাচ করে দিলে কিন্তু আপনার ইমোর ভিতরে যদি কোনো প্রকার কোনো নোটিফিকেশান আসে, মেসেজ আসে, যদি কেউ মেসেজ পাঠায় অথবা যদি কেউ ভিডিও পাঠায় বা কোনো ছবি পাঠায় বা কোনো ভয়েস পাঠায়, কোনো প্রকার সাউন্ড কিন্তু আপনার ফোনে বাজবে না, কোনো রিংটোন কোনো সাউন্ড কিন্তু আপনি শুনতে পাবেন না। এখন ইমার্জেন্সি কোনো চ্যাট যদি আপনার কাছে যদি কেউ লিখে পাঠায় তাহলে কিন্তু আপনি ওই চ্যাটের অ্যান্সার কিন্তু করতে পারবেন না। তো আপনারা কি করবেন, প্রথমে হচ্ছে আপনারা এইভাবেই এখান থেকে কিন্তু আপনারা ওয়াল দিয়ে দিবেন, এই ওয়াল নোটিফিকেশন দিয়ে দিবেন। তাহলে যে জায়গার থেকে যে মেসেজ যাই আসুক না কেন সমস্ত ধরনের নোটিফিকেশন কিন্তু আপনারা অবশ্যই শুনতে পারবেন। অনেকে আমাকে বারবার কমেন্টস করেছে, ভাই আমি সব ধরনের সেটিং করছি তারপরও কিন্তু আমার এই সমস্যার সমাধান হচ্ছে না। অনেক সময় দেখা যায় কি আমাদের ফোনটার কারণেও কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। যেমন আমি বলি যে অনেকে ফোন ব্যবহার করে, ফোন চার্জে দেয়, চার্জে যে ছাড়ায় আবার ইউজ করে, আবার চার্জে দেয়, চার্জ থাকা অবস্থায় ইমোতে কথা বলে বা হচ্ছে মেসেঞ্জারে চ্যাট করে, বিভিন্ন ধরনের কাজ করে। এই ক্ষেত্রে দেখা যায় কি আমাদের যে ডিভাইসটা কিন্তু বিভিন্ন কারণে কিন্তু হ্যাং হয়ে পড়ে থাকে, সাউন্ডগুলো কিন্তু থাকা সত্ত্বেও কিন্তু কাজ করে না। তো আপনাদের এই সেটিংগুলো করার পরেও যদি দেখেন কোনো প্রকার কোনো সাউন্ড হচ্ছে না, তখন আপনাদের অবশ্যই আপনাদের মোবাইল ফোনটা বন্ধ করে আবার খুলবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের সব ধরনের সমাধান কিন্তু পেয়ে যাবেন এইখান থেকে। এই আমরা একটা না কিন্তু ফোনটা ইউজ করি, কখনো বন্ধ করি না, চার্জ দিয়ে ইউজ করি। আসলে বিষয় হচ্ছে ফোনটা কিন্তু 2 দিন 3 দিন 1 সপ্তাহ পর পর কিন্তু একটু বন্ধ করে চালু করা উচিত। তাহলে ফোনের যদি খুঁটিনাটি যদি কোনো সমস্যা থাকে, যেমন সাউন্ড হয় না, অনেক সময় দেখা যায় কি যে সাউন্ড কম হয়, এই সমাধানগুলো কিন্তু অবশ্যই ঠিক হয়ে যাবে শুধু বন্ধ করে খুললেই। তো আপনারা এই জিনিসটা ফলো করবেন, তাহলে আপনাদের সব ধরনের সমাধান কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, পরবর্তীতে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব। তো আজকের মতো শেষ করছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।